জুনির বাপের মসজিদ আনুমানিক ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত মসজিদটিতে প্রতিদিন মানত নিয়ে বিভিন্ন ধর্মের মানুষ আসেন। ফটিকছড়ি উপজেলার প্রাচীন নিদর্শনের অন্যতম জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের ঐতিহ্যবাহী জুনির বাপের মসজিদ। এই মসজিদ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস কেউ দিতে না পারলেও স্থানীয় প্রবীণদের মতে আনুমানিক ১৫০ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত। সে সময়ের স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান ছিলেন উপজেলার মাইজ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আজম মাইজ ভান্ডারী সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর একনিষ্ঠ ভক্ত। সে সুবাদে সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী ওই এলাকায় বেশি যাওয়া আসা করতেন। জনশ্রুতি মতে বর্তমান মসজিদ স্থানটি সে সময়ে ঝোপ জঙ্গলে ভরপুর ছিল। একদিন হজরত আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী ওনার ভক্ত আব্দুর রহমান সহ স্থানীয় বাসিন্দাদের ডেকে বললেন, তোমরা এই ঝোপ জঙ্গল পরিষ্কার করে বাঁশ বেড়ার সাহায্যে এখানে একটি মসজিদ নির্মাণ করো। আমি পরবর্তী সপ্তাহে এসে উক্ত মসজিদে জুমা পড়াবো। কথা মতো হজরত আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী বাঁশ ও বেড়ার তৈরি নবনির্মিত মসজিদে জুমা পড়ালেন। তিনি দোয়া করলেন এবং সবাইকে জানিয়ে গেলেন এই মসজিদ একদিন জোনাকির মতো আলো ছড়াবে। সে থেকে নাম হল জুনির বাপের মসজিদ। প্রতিষ্ঠার পর থেকে এই সমজিদের সুনাম খ্যাতি মানুষের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নানান কামনা বাসনা নিয়ে মসজিদে আসতে শুরু করেন। এই মসজিদে খাস নিয়তে দান করলে মনের কামনা বাসনা পূর্ণ হয়। আধুনিক স্থাপত্যশৈলীতে উত্তর দক্ষিণে প্রায় ১০০ ফুট, পূর্ব পশ্চিমে ৭০ ফুট জায়গার ওপর এক গম্বুজ আর ৩ তলা বিশিষ্ট মসজিদটির বর্তমান মূল ভবনের অবস্থান। মসজিদে প্রায় ১৫০০ মুসল্লি একসাথে জামাত আদায় করতে পারেন। রয়েছে মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা। মসজিদের সাথে লাগোয়া পুকুরটি হতে নারী পুরুষ খুব সহজে উজু করে মসজিদে প্রবেশ করতে পারেন। সেই সাথে মিনারটি মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে। দূর দূরান্ত হতে বিভিন্ন ধর্মের নারী পুরুষ নানান কামনা বাসনা নিয়ে মানত করে হাদিয়া সহ মসজিদে ছুটে আসেন। সপ্তাহের জুমাবার আর মুসলিমদের বিশেষ ধর্মীয় দিনে অতিরিক্ত মানুষের ভিড় হয় এই মসজিদে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজ ইবিএস ফিল্মস ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।